হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। এতক্ষণে তোমরা বুঝেই গেছো কি হতে চলেছে। আজ হবে নিরামিষ ঘুগনি। তার জন্য আমি নিয়ে নিয়েছি আলু, সিদ্ধ করা মটর, আদা জিরে বাটা, কুচানো কাঁচা লঙ্কা, কুচানো ধনেপাতা, টমেটো আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা জিরে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে যেতে তাতে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। সেই শুকনো লঙ্কাকে আমি একটু হালকা ভেজে নেওয়ার পর তাতে দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরেটা দেওয়ার পরে একটু ভেজে নিলাম, নিয়ে তাতে দিয়ে দিলাম দুটো তেজপাতা, যেটা আমি আগে থেকে ওখানে রেখেছিলাম। তারপরে এগুলোকে একটু ফ্রাই করে নেওয়ার পরে দিয়ে দিলাম আলু। এই আলুটা কিন্তু আমি সিদ্ধ করিনি বা ভেজেও নিইনি, আমি কাঁচা আলুই তেলের মধ্যে দিয়ে দিলাম। এটাকে এবার ভালো করে আমি অনেকক্ষণ ধরে ভেজে নেব। এই জায়গাতে অনেকে কি করে, আলু মটর একসঙ্গে অনেকে সিদ্ধ করে নেয়, আবার অনেকে আগে থেকে আলু ভেজে নেয়। তো সেগুলোর কোনোটাই আমি এখানে করিনি। আমি এখানে ডিরেক্ট তেলেতেই আলু দিয়ে দিয়েছি। আলুটা আমার হালকা ভাজা হয়ে গিয়েছে, তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি। এই টমেটো কুচিটা দিয়ে আমি অনেকক্ষণ ধরে এটা ভেজে নেব। এটা ভেজে নেওয়ার পর দিয়ে দেব আদা জিরে বাটা, যেটা আমি আগে থেকে রেখে দিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। এই আদা জিরেটা দেওয়ার পরও আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এটা কষানো ভালো করে হলেই টেস্টটা সুন্দর আসে। তো আদা জিরে বেশিক্ষণ কষানোর দরকার নেই, হালকা 2 থেকে 5 মিনিট কষালেই যথেষ্ট। তো এটা আমি ভালো করে কষিয়ে নেওয়া আমার হয়ে গিয়েছে। এবার একে একে মশলা অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ লবণ। কারণ 2 চামচ দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ আলু অল্প। আগে থেকে যে মটর আমি সিদ্ধ করে রেখেছি সেটাও এখানে অ্যাড করতে হবে আমাকে। সেই জন্য আমি সেই দুটোর মশলাটা আমি একেবারেই দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এখানে আমি লঙ্কা গুঁড়োটা একটু বেশিই অ্যাড করেছি, কারণ আমাদের বাড়িতে অনেকে ঝাল খেতে পছন্দ করেন। সেই জন্য একটু লঙ্কা বেশি অ্যাড করেছি। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো চিনি। অল্প চিনি দিলেই হবে স্বাদ ব্যালেন্সের জন্য। একে একে আমার মশলাগুলো সব এখানে দেওয়া হয়ে গিয়েছে। এই মশলাগুলোকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। আর এই মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প জলও আমি এখানে অ্যাড করলাম। এই জলটা দেওয়ার পরে মশলাটা আমার আর পুড়ে যাবে না। আলুটা কষাতেও আমার খুব সুবিধা হবে। এটা একটু কষিয়ে নেওয়ার পর যখন আলু থেকে তেল ছাড়তে শুরু করবে, ঠিক সেই টাইমে আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা মটরগুলো এখানে দিয়ে দেব। তো দেখো আমি মটরগুলো এখানে দিয়ে দিলাম। আলু থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। আলুর মধ্যে মটরটাকে দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। যেমন আমরা আলুটাকে অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম, তেমনভাবেই এখানে আমাদের মটরটাকেও কষিয়ে নিতে হবে। বাঙালি বাড়িতে লুচির সাথেই থাকবে ঘুগনি। লুচি হলেই আমার মনটা যেন ঘুগনি ঘুগনি করে ওঠে। ঘুগনি অনেকে অনেক রকমভাবে রান্না করেন। তো আমি যেই পদ্ধতিতে তোমাদের রান্নাটা দেখাচ্ছি ওই পদ্ধতিতে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। তোমাদের টাইমও কম লাগবে আর ঘুগনি খেতেও সুস্বাদু হবে। তো আমার ঘুগনিটা কষানো হয়ে গিয়েছে, তার মধ্যে আমি জল অ্যাড করে দিলাম। জল দেওয়া আমার হয়ে গিয়েছে, এটা এবার ফুটতে দেব। তো দেখো ঘুগনি ফুটে এসেছে, এবার এটাকে ঢাকা দিয়ে দেব। এটা হতে থাক, তোমাদের সঙ্গে আমি একটু গল্প করে নিই, চলে আসো। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ঘুগনি আমাদের হয়ে গিয়েছে, তার উপর থেকে ছড়িয়ে দিলাম ভাজা মশলা। ছড়িয়ে দিয়ে এটাকে আমি ঢেকে দেব। ঢেকে দিলে এর যে ফ্লেভারটা সেটা ঘুগনির সাথে ভালো করে মিশে যাবে। তো নিরামিষ ঘুগনি আমাদের পুরোপুরি রেডি। এটাকে এবার পরিবেশন করার পালা। তো পরিবেশন করার জন্য উপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মশলা, যেটা ঘুগনির স্বাদকে আরও সুস্বাদু করে তোলে। তারপরে দিয়ে দিলাম স্পেশাল তেঁতুল জল, যেটা ঘুগনির স্বাদকে আরও বাড়িয়ে দেয়। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।